সুন্দরবনে 15 আগস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পতাকা উত্তোলন করবেন। সরেজমিনে খতিয়ে দেখতে আসলেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা এবং প্রশাসনের আধিকারিকরা। গোসবার বিধায়ক বিকর্ণ নস্কর তিনি উপস্থিত রয়েছেন, হেলিপ্যাড পরিদর্শন করছেন। কিভাবে সুন্দরবনে যে দ্বীপ রয়েছে সেই দ্বীপ অঞ্চল যে গোসবা ব্লক, সেই গোসবা ব্লকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। একদিকে যেমন পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে সুন্দরবনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসার আগে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রস্তুতি খতিয়ে দেখছেন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর। স্বাধীনতা দিবস উপলক্ষে গেরুয়া রঙে সাজানো হচ্ছে হেলিপ্যাড। হেলিকপ্টারের ওঠানামা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। অনুষ্ঠান স্থল খতিয়ে দেখছেন বারুইপুর জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ক্যানিং মহকুমা শাসক, ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক, বাসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক, পিডব্লিউডি রোড বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। আগামীকাল মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে গোসাবায় এসে গোসাবাকে গৌরবান্বিত করছেন বলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিধায়ক বিকর্ণ নস্কর। কালকেরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গোসবার মাটিতে আসছেন এবং একটা আনন্দ ঘন মুহূর্তে উনি এখানে গোসবার মানুষের সঙ্গে স্বাধীনতা দিবসের উদযাপন উনি এখানে করবেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। তারই ব্যবস্থাপনা আজকের সমস্ত সরকারি আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। সেই কাজ দেখভাল করবার জন্য আমিও এখানে এসেছি সরকারি আধিকারিকদের সঙ্গে। আমি অত্যন্ত আনন্দিত এবং গোসবাবাসীর তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে, যে তিনি আজকের এখানে এসে আমাদের যে গৌরব বাড়িয়েছেন গোসবার এবং সুন্দরবনের যে গৌরব বাড়াবেন, তার জন্য হচ্ছে কি আমি তাকে অগ্রিম অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আসবেন, নিজেদের অভাব অভিযোগ জানাবেন বলে উৎসাহিত স্থানীয়রাও। এলাকার উন্নয়নের জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে চান। আমরা খুব খুশি। আমরা ওনার কাছে দাবি যাই, প্রথম হচ্ছে আমাদের সুন্দরবনের জলের খুবই সমস্যা। আমরা পাই না, জলের জন্য এত সমস্যা আমাদের, মানে এখান থেকে চলে যেতে হয় অনেক দূরে দূরে। তাই আমরা শুভেন্দু অধিকারীর কাছে প্রথম দাবি আমরা যেন জলটা আগে পাই। তারপর দ্বিতীয় দাবি আমাদের হাসপাতালে একটা অপসারণে গর্ভবতী মা যদি একটা মানে পেশেন্ট যদি না মানে গর্ভবতীর সময় যদি না মানে পেশেন্টটা অসুস্থ হয়, তখন আমরা এই ধরো বোট পার হয়ে খেয়ার ওপারে যেতে পারি না, ভালো ডাক্তার পাই না। তাই হ্যাঁ, সেই জন্য গর্ভবতী মায়ের জন্য ওটাও দরকার। আর দ্বিতীয়ত আমাদের ব্রিজটা দরকার। একটা এই হসপিটাল তো 1 নম্বর ডাক্তার, ভালো ডাক্তার চাই। হসপিটালটা যেন ভালোভাবে একটা সুন্দর পরিষেবাটা পাই সেরকম ভাবে। আর দ্বিতীয় ব্রিজটা আমাদের ভালো, সত্যি ব্রিজটা হলে মানে মানুষজন যেতে আসতে খুব সমস্যা হয়ে যায়। ব্রিজটা খুবই দরকার। 15 আগস্টে শুভেন্দু অধিকারী আসবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবেন। হ্যাঁ, এর আগে কোন মুখ্যমন্ত্রী এসেছিল এই পতাকা উত্তোলন না, করতে? 15 আগস্টে কোনো মুখ্যমন্ত্রী আসেনি, এই প্রথম আসছেন। কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের দাবিগুলো একটু যদি মানেন উনি, খুবই ভালো হয়। সুন্দরবনে 15 আগস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পতাকা উত্তোলন করবেন। সরেজমিনে খতিয়ে দেখতে আসলেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা এবং প্রশাসনের আধিকারিকরা। গোসবার বিধায়ক বিকর্ণ নস্কর তিনি উপস্থিত রয়েছেন, হেলিপ্যাড পরিদর্শন করছেন। কিভাবে সুন্দরবনে যে দ্বীপ রয়েছে সেই দ্বীপ অঞ্চল যে গোসবা ব্লক, সেই গোসবা ব্লকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। একদিকে যেমন পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন এবং গোসবার বিধায়ক বিকর্ণ নস্কর তিনি কিন্তু রয়েছেন, এবং যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে ইতিমধ্যে সাজানো হচ্ছে এবং নীল সাদা রং মুছে গেরুয়া কিন্তু রং করা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে, এবং গেরুয়া রং দিয়ে কিন্তু মুড়ে ফেলা হচ্ছে। এবং বিকর্ণ নস্কর তিনি গোসবার বিধায়ক, তিনি যেমন একদিকে পরিদর্শন করছেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসবেন এবং সুন্দরবনে প্রত্যন্ত এলাকা যে গোসবা ব্লক রয়েছে সেখানে কিন্তু পতাকা উত্তোলন করবেন। এবং স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা এবং স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মী সমর্থকরা সবাই কিন্তু উপস্থিত থাকবেন। দক্ষিণ 24 পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।